মুসলমান হতে বলি নাই, কিন্তু আজকে আমি রসুল তোমার শেষ প্রান্তে চলে এসেছি, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমাকে যদি ভালোবাসো আজকে আমি নবী বলছি আমার হাতে হাত রেখে আজকে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। বাবা বলেন, যেই কামলিওয়ালা নবী আমার ঘর পর্যন্ত চলে এসেছে, ওই নবীর ধর্ম কখনো খারাপ হতে পারে না। ওই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবী কামলিওয়ালা নবী, ওই নবী আল্লাহর প্রদত্ত নবী। সুবহানাল্লাহ। ওহে আমার সন্তান, তুমি মুসলমান হয়ে যাও। একজন ইহুদি গোলাম আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যেত। আল্লাহর নবী যেখানে যেত, ওই ইহুদি গোলাম পিছনে পিছনে আল্লাহর নবীর সাথে চলে যেত। আল্লাহর নবী যদি ওযু করত, ওই গোলাম একটি তাওয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী যদি মসজিদে যেত, আল্লাহর নবীর জুতা মুবারক, হরম মুবারক নিয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী যেদিকে যায়, ওই ইহুদি গোলামও সেদিকে যেত। ইহুদি গোলাম পাগল পারা হয়ে যায়। 1 বছর 2 বছর মুস্তাফা যেদিকে, ইহুদি গোলাম সেদিকে। আল্লাহর নবী হুজরা শরীফের মধ্যে ওই ইহুদি গোলাম বাহিরে বসে আছে। আল্লাহর নবী কোনো একটা মজলিসে গেলে ইহুদি গোলাম পিছনে পিছনে, রাস্তা দিয়ে গেলে ইহুদি গোলাম পিছনে পিছনে। আমার নবী যেদিকে, ইহুদি গোলামও সেদিকে। বড় করে বলি সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে আমার নবী দেখেন ওই ইহুদি গোলামটা আর আসে না। হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে পিছনে যায়। আমার নবী ওযু করলে বেলাল হাবসি একটা তোয়ালে এনে এগিয়ে দেয়। হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মসজিদে প্রবেশ করলে বেলাল হাবসি জুতা মুবারকগুলো রেখে এক পাশে রাখে। আমার নবী যেদিকে যায়, বেলাল হাবসি ওদিকে যায়। আমার রাসূল বলেন, ওহে বেলাল, আমার ওই ইহুদি গোলামটা কোথায়? আমার ওই ইহুদি গোলামটা কোথায়? তখন হযরত বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি গোলামটা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমার রাসূল বলেন, অসুস্থ? হ্যাঁ অসুস্থ। অসুস্থ হয়েছে, আমাকে জানাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যস্ত ছিলেন, কাজে কর্মে বিজি ছিলেন, আমরা জানাতে পারিনি। ওই ইহুদি গোলামের কথা আমার রাসূল যখন জানতে পারলেন, আমার রাসূল বলেন, আর দেরি করা যাবে না, এখনই চলো ওই ইহুদি গোলামের ঘরের মধ্যে। আমার নবী কেমন নবী! ইহুদি গোলামের ঘরের মধ্যে মুস্তাফা তশরীফ আনছেন। ওই ইহুদি গোলামের বাবা দেখতে পেয়েছেন কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি গোলামের ঘরের মধ্যে তশরীফ আনছেন। ওই ইহুদি গোলাম আল্লাহর নবীকে যখন দেখতে পেলেন, আমার নবীকে দেখার সাথে সাথে বিছানা থেকে উঠতে চায়, কোনোভাবে উঠতে পারে না। দু চোখের পানি ছেড়ে দিলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে জবান দিয়ে নবী 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 করছেন। ওই ইহুদি গোলাম বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীর জন্য কেমন পাগলামি করছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আমার নবী বলেন, ও ইহুদি, বিছানা থেকে উঠিও না, তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তোমার উঠতে হবে না। আমি নবী কয়েকদিন তোমাকে দেখতে পাই নাই, সেই জন্য তোমার কথা মনে পড়েছে। আমি রাসূল তোমাকে দেখার জন্য তোমার ঘরের মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। তোমাকে দেখার জন্য কোথায় এসেছি? কোনো কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া আমার রাসূলের সুন্নাত। মাশাআল্লাহ, আমরা তো এখন অসুস্থ হলে খবর নিই না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিই, অমুক অসুস্থ বা অমুক মারা গিয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। অথবা কেউ মারা গেলে আমরা স্ট্যাটাস দিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যস্ততার কারণে যেতে পারি না, কিন্তু আমার রাসূল বলেন, কেউ যদি মারা যাওয়া তোমরা খবর শোনো, সাথে সাথে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। জানাজার মধ্যে তোমরা উপস্থিত হবে, কারণ জানাজার মধ্যে যদি তোমরা উপস্থিত হও, আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব দান করবেন। উহুদের পাহাড় পরিমাণ সওয়াব জানাজার নামাজের ওসিলায় তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং ওই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষের ওসিলায় যতগুলো জানাজার নামাজে মানুষ এসেছে, সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যতগুলো মানুষ এসেছে, ওইখানে যদি একজন মুত্তাকি পরহেজগার থাকে, ওই মানুষের সদকায় যিনি যার জানাজা হচ্ছে, ওনার যদি জীবনের গুনাহ থাকে বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দেন। সেই জন্য মাসালা হচ্ছে আমার রাসূলের সুন্নাত, কেউ মারা গেলে দেখতে যাওয়া, জানাজা নামাজ পড়া, কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া। আল্লাহ আমাদেরকে কোনো ভাই, কোনো বন্ধু, কোনো কেউ অসুস্থ হলে দেখতে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। ওই ইহুদি গোলামকে আমার রাসূল দেখলেন, দেখার সাথে সাথে আমার রাসূলের হাত মুবারক ওই ইহুদি গোলামের মাথার মধ্যে রাখলেন। আল্লাহর নবী আমার নবীর হাত মুবারক ওই ইহুদির কপালের মধ্যে রাখলেন, কপালের মধ্যে রেখে সাথে সাথে ওই হাত নিয়ে ফেললেন। আমার রাসূল বলেন, ও ইহুদি, এতক্ষণ পর্যন্ত, আজকে 2-3 বছর পর্যন্ত তুমি আমার পিছনে পিছনে ঘুরছো, আমি তোমাকে মুসলমান হতে বলি নাই। আমি তোমাকে কি হতে বলি নাই?
মুসলমান হওয়ার জন্য তোমাকে তাগিদ দিই নাই, মুসলমান হতে বলি নাই, কিন্তু আজকে আমি রসুল তোমার শেষ প্রান্তে চলে এসেছি। তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমাকে যদি ভালোবাসো, আজকে আমি নবী বলছি, আমার হাতে হাত রেখে আজকে মুসলমান হয়ে যাও। আমার হাতে হাত রেখে কি হয়ে যাও। ওই ইহুদি একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। বাবা বলেন, যেই কামলিওয়ালা নবী আমার ঘর পর্যন্ত চলে এসেছে, ওই নবীর ধর্ম কখনো খারাপ হতে পারে না। ওই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবী কামলিওয়ালা নবী, ওই নবী আল্লাহর প্রদত্ত নবী। সুবহানাল্লাহ। ওহে আমার সন্তান, তুমি মুসলমান হয়ে যাও। সাথে সাথে আমার নবীর হাতে হাত রেখে ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখনো কি হয় না, এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা তসবিহ পড়ার সুযোগ হয় নাই, একটা জিকির করার সুযোগ হয় নাই। আমার নবী কালিমা পড়ানোর সাথে সাথে মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলুন, ওই মানুষ জান্নাতি নাকি জাহান্নামী? তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, করে নাই, শুধু মুস্তাফার প্রেম অন্তরে ছিল। মুস্তাফার প্রেম অন্তরে থাকার কারণে আমার নবী যখন ঘর থেকে বের হচ্ছিলেন, ঘর থেকে এক পা সামনে দিলেন, আরেক পা পিছনে, পিছনের দিকে তাকিয়ে বলেন, ওহে আমার সাহাবীরা, দেখো দেখো, জাহান্নামী ছিল, জাহান্নামী ছিল, আজকে আমি নবী এসে জান্নাতি বানিয়ে দিয়েছি। আমার নবী যদি একজন ইহুদিকে জান্নাতি বানাতে পারে, শেষ মুহূর্তে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, যাকাত নাই, কোনো কিচ্ছু নাই, মুস্তাফার সাথে শুধু নজর দিয়েছে, মুস্তাফার গোলামি করেছে, অন্তরে নবীর ভালোবাসা রেখেছে, এর কারণে যদি একজন ইহুদি জান্নাতে চলে যেতে পারে, দুনিয়ার জমিনে ঈদ মিলাদুন নবী করে টাকাও দিয়েছি, পয়সাও দিয়েছি, শ্রমও দিয়েছি, মেধাও দিয়েছি এবং মিলাদুন নবীতে শরীক হয়েছি, আপনারা বলুন ওই আশিক রাসূল কিভাবে জাহান্নামের মধ্যে যাবে? যাবে না, যাবে না।